বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন আর যে ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এলো, সেই প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে একেবারে ভয়াবহ নৃশংসতার কথা। জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে, নির্যাতন থেকে খুন। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে ভয়াবহ নৃশংসতার উল্লেখ। আর কি রয়েছে রিপোর্টে বিস্তারিত জানবো। সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সন্দীপ, দেখো, কাটাপুকুর পুলিশ মর্গে যে ময়নাতদন্ত হয়েছে সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে নাবালিকার দেহে একাধিক ক্ষতচিহ্ন যেরকম পাওয়া গিয়েছে, তার মাথায় আঘাত করার পরে তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। ওই নাবালিকা যখন জলে পড়ে তাকে যখন জলে ফেলে দেওয়া হয় তখনও তার দেহে প্রাণ ছিল, তিনি বেঁচে ছিলেন এবং তার মৃত্যু জলে ডুবে হয়েছে, এমনটাই কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান। তার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে, শরীরে একাধিক জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে, শরীরের মাথা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গে সেখানে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। এবং শুধু তাই নয়, ময়নাতদন্তকারী চিকিৎসকরা এটাও মনে করছেন যে তাকে যৌন নির্যাতন চালানো হয়েছিল তার উপরে, এবং তারপরে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয় এবং তারপর যখন তাকে জলে ফেলা হয়েছিল তখনও তার দেহে প্রাণ ছিল এবং তারপর জলে ডুবেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্টের উপরে ভিত্তি করেই পুলিশ তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। যৌন নির্যাতন চালিয়ে তাকে মাথায় আঘাত করে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করার পরে তাকে জলে ফেলে দেওয়া হলো এবং তারপরে জলে ডুবে ওই নাবালিকার মৃত্যু হলো। মোটামুটি ঘটনা পরম্পরা এরকমটাই কিন্তু রয়েছে বলে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা এবং তদন্তকারীরা, এবং এই রিপোর্টের ভিত্তিতেই প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করা এবং বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেরকমটাই খবর। ধন্যবাদ সন্দীপ তোমাকে। অর্থাৎ পোস্টমর্টমের যে প্রাথমিক রিপোর্ট সেখানে ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার উল্লেখ রয়েছে। আর ইতিমধ্যে এই ঘটনা আপনারা জানেন যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার, যাকে বারুইপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ছাড়াও আরো দুজনকে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আনন্দ সর্দার সহ মোট 3 অভিযুক্ত গ্রেফতার, অর্থাৎ বাকি 2 অভিযুক্ত হচ্ছে প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। ধৃত দুজনে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.